হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি। তো আজকে সন্ধ্যার থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সারাদিন তেমন কিছু ভিডিও করা হয়নি, সময় হয়ে ওঠেনি। আর রোজই তো সারাদিনের কাজকর্মই দেখাই, তো ভাবলাম যে আজকে সন্ধ্যার থেকে কি করি সেটাই দেখাই। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, তো সেখানেও যেতে হবে। নিমন্ত্রণ এসেছে অনেক কটাই। ওই খেতে পারি আর না পারি রক্ষা তো করতেই হবে, তাই না? তো সেই জন্য আর এই যে দেখো মেয়ের জন্য করছি মোয়া। বেশ কিছুদিন হয়ে গেল খেতে পারছে না, তো এর এখন না শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, তো ওর জন্য একটু হালকা কিছু করে রাখতে হবে ঘরে। তো মাথায় আপাতত এটাই এলো, আর ঘরে এই সবই ছিল। অনেক দিন না মুড়ি খেয়েছে, অনেক জল মুড়ি শুধু খেলো। তো এখন আর মুড়ি খেতে ওর পছন্দ না, সেই জন্য ও না খেয়েই থাকে। তো ভাবলাম যে কয়েকটা করে রাখি, যখন খিদে পাবে খাবে। শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে। তো এই যে সেই জন্যই বানাচ্ছি এখানে। হাতে লেগে যাচ্ছিল, প্রথমে একটু জল দিয়ে দেখলাম হচ্ছে না, তারপরে আবার একটু তেল নিলাম। তেল যদি আবার গন্ধ হয় না, তাহলে সেটাও আবার খেতে চাইবে না। তো সব দিকেই সমস্যা দেখো। তো তারপরে এই যে দেখো করছি, অনেক দিন পরে করছি। এবার পুজোতেও তেমন করা হয়নি, কয়েকটা করেছিলাম, তো ও আর খেতে পারেনি। তো সেই জন্য আর কি এখন আবার করছি। দেখো প্যাকেটের মুড়ি, এতদিন কিন্তু দোকানে খোলা মুড়ি এসছে, এখন আবার দেখলাম যে প্যাকেট করা মুড়ি। প্যাকেটের মুড়িটা বেশ খেতে ভালো, টেস্টিও, আর একদম মুচমুচে। খোলাটা অনেক সময় ড্যাম হয়ে যায়, অনেক সময় খোলা টোলা থাকে না, সেই জন্য আর কি। তো এই যে দেখো বেশি করছি না, অল্পই করছি। কেন কি বেশি দিন করে রেখে খাওয়ানো যাবে না, তো অল্প অল্প করেই ভেবেছি করব। বেশি করে লাভও হবে না, ওটা আমাদেরকেই খেতে হবে। তো সেই জন্য ভাবলাম, আর আমাদের কি বলতো খাওয়ার সময়ও নেই, খাবোটা কখন, তাই না? তো ওর খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ থেকেই বলছিল কি খাবো, কিন্তু যে ও তো জানেই যে এখন যদি আমি বলি খিদে পেয়ে গেছে তাহলে তো মুড়ি দিব, তো সেটা ওর একদমই খাওয়ার ইচ্ছে নেই। সেই জন্য আর কি বলছেও না। তো আমি তো বুঝতেই পারছি সময় হয়েই এসছে। তো এই যে ভাবলাম এখন করে নিই, তো করে ওকে ডেকে একটা দিয়ে নিয়েছি। ওর খেতে বেশ ভালোই লেগেছে। কি বলো তো, অনেকদিন থেকে এই পেঁপে সেদ্ধ, পেঁপের ঝোল এইসবই খাচ্ছে, তো তো এখন যেটাই খাচ্ছে সেটাই ভালো লাগছে আর কি। তো এই যে দেখো এভাবেই বানিয়ে ফেললাম। ভালোই লাগে এসব বানাতে আমার। তো আর বিশেষ করে রাতের বেলায় করি এসব, আমি সকালবেলা সময় পাই না। আর এরকম কি বলি, মানে হচ্ছে খুব সুন্দর, মানে নিজেই দেখে অবাক হয়ে গেছি, এরকমটা হয়নি। এর আগেও যে করেছিলাম লক্ষ্মী পুজোর সময়, ভালো একটা হয়নি। তো কি বলো তো, গুড়টা ভালো ছিল। এই করতে করতে বোঝা যায় অনেক সময় গুড়ের ভালো খারাপের না জিনিস হয় হয় না আর কি। তো এই আজকেরটা বেশ ভালোই হয়েছে, খেতেও বেশ মুচমুচে হয়েছে। তো যাই হোক, সব কিছু করে ফেলেছি এখন। করে যেটা একটু কাচিয়ে নিচ্ছি, হবে অল্প হবে আর কি। আরেকটা জিনিস দেখলাম যে কড়াইতে রেখে করলে খুব খুব সুবিধা, মানে কড়াইটা গরম থাকে তো চট করে শক্ত হয়ে যায় না, তো ধীরে ধীরে করতে পেরেছি। আর কুলোতে বা অন্য কিছুতে নামিয়ে নিয়ে করলে তাড়াতাড়ি করতে হয় না, একটু শক্ত হয়ে যায়, এটার একটা সমস্যা। আর ছোট কড়াই যতটুকু হয়, বেশ অনেকগুলোই হয়েছে, তাও দেখো 2-3 দিন চলে যাবে ওর। তো দেখো এখানে আমি ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসটা না ভালো আসেনি, তো ভাবলাম ঠিক আছে পরে দিয়ে দিব, এটা থাক এমনই থাক, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো মোয়াগুলো দেখতে কেমন হয়েছে, বেশ সুন্দরও হয়েছে। আর এই যে এই মুড়িটুকু বেঁচে গেল, তো এটাকে এখন কৌটোতে তুলে রেখে তারপরে যে চলে এসেছি পাটি নিয়ে। এটা তো আমার সন্ধ্যাবেলার কাজ করতেই হবে। তো খেয়ে দিয়ে বসে গেছে পড়তে, বললাম যে আজকে তো নিমন্ত্রণ আছে, তো যেতেই হবে সেই সব বাড়ি, সেই জন্য আমিও একটু তাড়াতাড়ি বসেছি, ওকেও পড়তে বসিয়েছি। তার মাঝখানে গিয়ে খাবারটা বানিয়ে যে দিয়ে এলাম, তো ওটা খেয়েই হয়ে যাবে, তারপরে তো যাবোই প্রসাদ খেতে। তো এটা সন্ধেবেলার কাজ, এটা না করলে আমার হয় না, এটা থেকেই আমি কিছু পাই, তো সেটা দিয়ে আমার চলে যায় আর কি। আমার হয় না, মেয়েদেরও তো কিছু থাকে নিজের মতন করে খরচা করা, সবসময় তো আর চাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। চাইলেই যে তোমাকে সবসময় দিয়ে দিবে সেটাও তো না। আর তখন যদি তুমি না পাও তখনও মন খারাপ হয়। তো সেই জন্যই পারি যখন এটা করি আমি। তাতে কি হয়, আমার যখন খুব কিছু প্রয়োজন পড়ে একটু বেশি করি, আর যখন পড়ে না তখন কম করি।
তাতে আমার যেটা ইচ্ছে সেটা আমি যখন তখন নিয়ে নিতে পারি আর কি। এটাই তো, আমার মতো এমন অনেকেই আছে। আর এখনকার দিনে কোনো মেয়েরাই ঘরে বসে বসে সময় কাটায় না, কিছু না কিছু করেই। তা আমি এটা শিখেছিলাম বিয়ের আগে, তো সেখান থেকেই দেখো কেমন কাজে লেগে গেছে, এখনও আমি করছি। বিয়ের আগে যখন করতাম তখন সেটা ছিল প্রয়োজন, আর এখন বলতে পারো শখ। আর কি বলতো, যে কেউ যদি কোনো কিছু একবার করে বা পারে, তো সেটা তারপরে সে ছাড়তে চায় না যতক্ষণ পর্যন্ত না তার শরীর অসুস্থ হয় বা কিছু। তো আমারও সেই আর কি। তো তারপরে ওখানে কিছু হিসাবপত্রও করছি, মাথা কত দিকেই চলছে, হয় না কাজ করতে করতে এর পরের কী হবে না হবে সেই সবও মাথায় রাখা, তো সেসব করেই আর কি চলতে হয়। তো তারপরেও তেমন বেশিটা করতে পারিনি, সময় খুব বেশি হাতে নেই। তো ভাবছিলাম কখন রেডিও তো হতে হবে, তো রেডি হয়ে এতগুলো বাড়ি যাব, আর 3টে বাড়ি যেতে হবে, মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। তো তার মাঝখানে আরও কিছু কাজ পড়েছে, সেগুলোও হিসাব করছি কখন কিভাবে করব। হয় না, একটার পর একটা ঝামেলা চলতেই থাকে। তো ভাবলাম যে না, এখন আর করা যাবে না, থাক উঠেই যাই। তো উঠে চলে এসেছি, যে রেডি হয়ে আমিও শাড়িটা পরে নিয়েছি, মেয়েকে জামাটা পরিয়েছি। এটা দেখো, এটা হচ্ছে একবার পুজোয় দেওয়া জামা। তো যেই পুজোটা গেল তার আগের বছরের দেওয়া, তো একদমই ছোট হয়ে গেছে জামাটা, লং জামা ছিল, পরতেই পারেনি। জামাটা না খুব কি বলি, মানে গরমেও পরা যায় না, খুব যে ঠান্ডা সেটাতেও পরা যায় না। তো হঠাৎ করে মনে হলো আমার, তো ভাবলাম যে ঠিক আছে আজকে এটাই বের করে দিই, এটা পরে যা। দেখো মুখ টুকটা কেমন শুকিয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। দেখো খাবার দাবার না থাকলে কি পরিস্থিতি হয়। বেশ কিছুদিন থেকে তো খেতেই পারছিল না, আর ওর বারণও ছিল, সেই জন্য আমি দিচ্ছিলামও না। তো এখন একটু একটু করে দিচ্ছি সব কিছুই। তো একটু ভয়ও পাচ্ছি, তারপরেও ঠাকুরকে ডেকে ডেকে দিচ্ছি, যাই হোক কিছু যেন না হয়। এমন পর্যায়ে ছিল যে ওকে হসপিটালে ভর্তি করতেও বলেছিল, তো সেই জন্যই একটু ভয় বেশি পাই। এমন একটু যদি হেরফের হয়ে যায় তাহলেই আর কি, তো সেই জন্যই। তো দেখো অনেকটাই লম্বা হয়ে গেছে, তো আমি বললাম যে তোর চুলটা আমি এখন বাঁধতেই পারি না, দেখতে পারি না আর কি, তো সেই জন্য একটু নিচু হচ্ছে। তো এইভাবে ও কতক্ষণ থাকবে দেখো। এগুলো মজা টজা করে করে হচ্ছে রেডি হচ্ছি ধীরে ধীরে। সন্ধে 7:30 বেজেই গেছে। তো ঠিকই আছে, আর আমি জানি ও বেশি কিছু খাবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কেন কি যদি খেতো তাহলে আর এসে রান্না করতে হতো না। তো আমরা যদিও না খাই, ওর জন্য একটু কিছু করতেই হবে, তো সেটা এসে করবো পরে। তো নিয়ে যাচ্ছি এখন, যতটুকু ইচ্ছে আর কি ততটুকু খেয়ে আসবে। তো ও মোটামুটি রেডি, ওই ক্রিমটা মাখিয়ে দিই, কোনো কিছু দেখো করতে চায় না, আর শরীরটা খারাপ না, তার জন্য আর কি সব কিছু একটু বায়না আর কি মায়ের কাছে, যে তুমিই করে দাও। এতক্ষণ শুয়েই ছিল, যে ডেকে তুললাম। আজকেও নিমন্ত্রণ বাড়ি যাবে জন্য 4টা থেকে পড়তে বসে গেছে, তো ওর পড়াটাও শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, আর সেই জন্য একটু সাজুগুজুও করছে এখন। এমনি বাড়িতে থাকলে যেভাবে থাকে, কোথাও গেলে বুঝতে চায় না আর কি, পুজোতে ঘুরতে যাচ্ছি, মেলায় যাচ্ছি না বিয়ে বাড়ি যাচ্ছি, সব জায়গায় একই সাজ। তো সেই জন্য মাঝে মাঝে একটু বকাও খায়। তো দেখো আজকে সব নিজেই বের করে নিয়েছে, সব কিছু ম্যাচিং করে আছে, হয়ে গেছে তাই আর কি। আর এইসব তো পড়া হয়ও না, আমি বাড়িতে এসব জিনিস পড়তে দিই না, আমার ভালো লাগে না। তো ওকে রেডি করিয়ে নিয়ে এখন যে আমিও মাথাটা চিরুনি করে নিচ্ছি। এই শাড়িটা পরেছি অনেক দিনের শাড়ি, এটা কিন্তু আমার না, আমার শাশুড়ি মার শাড়ি, আমাকে দিয়েছিল। প্রথম যখন বিয়ে করে এসেছি তেমন তো শাড়ি ঠাড়ি ছিল না, তো তখন আমাকে দিয়েছিল, তারপর থেকে আর পরাই হয় না। তো ভাবলাম যে এখন আজকে পরি, এদিক সেদিক পরে যাওয়া যায়, কেন কি এখন না এসব শাড়ি পুরনোও হয়ে গেছে, তো সব জায়গায় পরে যাওয়াও যায় না। আবার রাখতে রাখতে দেখছি ভাজে ভাজে নরমও হয়ে গেছে, তো ছিঁড়েও যাবে, সেই জন্য ভাবলাম যে এদিক সেদিক পরে শেষ করে ফেলবো। তো সেই জন্য আর কি এই শাড়িটা পরা। তো যেহেতু আমি একটু ভালো শাড়ি, দেখতে ভালো আর কি, এমনি কিন্তু মানে পুরনো, তো সেটা তো আর আমার মেয়ে বুঝবে না, তো সেই জন্য ও ভাবছে যে তুমি ভালো পরছো তাহলে আমিও পরব, এই আর কি। এই যে দেখো আমার কৌটো, এখানে সব চুল জমাচ্ছি, এত পরিমাণ চুল ওঠে, এদিক সেদিক ফেললে না চতুর্পাশে যখন ঝাড় দিতে যাই ঝাড়ুতে লেগে থাকে, সেই জন্য আর কি একটা কৌটো বসিয়েছি, তো সেখানে জমিয়ে রাখি সমস্তটা।
এখন আমি রেডি হচ্ছি, ও টিভি দেখছে। দেখো প্রচণ্ড মাথা ব্যথাও ছিল আজকে, তো সেই জন্য মাথায় এক গাদা তেলও দিয়েছি। তো রাতের বেলা ঠিক দিইনি, সন্ধ্যের আগে আগে দিয়েছে, তো সেসব আর যাবে কোথায়, দেখো চিপকে আছে। আর কি বলো তো, তেল না দিয়ে আমি থাকতে পারি না, আমার ভালোও লাগে না। তো আমার আর আমার মেয়ের মাথায় সবসময় দেখবে একটু তেল টেল দেওয়াই, তা তেমন কিছু তো আমরা করি না চুলের জন্য, শুধু ওই শ্যাম্পুটুকুই করি। তো সেই জন্যই আর কি। আর তেল দেওয়াতে দেখো কেমন টাকটাও বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে টাকি পড়ে গেছে, এরকমটাই হয়েছে। মেয়েকালে তো চুল ছিল অনেকই, এখন আস্তে আস্তে উঠতে উঠতে এই পর্যায়ে এসছে। তো বাদ দাও, সব বেকার ফালতু বক বক করে লাভ নেই। তো এই যে সিঁদুরটা পরে নিয়েছি, কথা বলতে বলতে রেডিও হয়ে গেলাম। আর ওর মুখ সারাক্ষণই চলে আমার মেয়ের, দেখো ও কথা বলছে আমিও বলছি, ওর সঙ্গেই চলছে। আর এটা হচ্ছে আমার একদম দেখো আয়নার সামনে যে সেটা তোমার দরজা আছে, পার্টিশনের দরজা, তো সেটা দেখো ওই মানে ক্যামেরাটা বসানোরই জায়গা ঠিকঠাক পাই না, যেহেতু লাইটটা এই দিকে, তো ওই দিক দিয়ে বসালে না লাইটের আলোতে ছবিটা ভালো আসে না। আর এই পাশে দিয়েছি, এই দরজাটার জন্য অসুবিধে হয়। বিছানার উপরে কত জিনিসপত্র দেখো, সব কিছু এনে রেখেছে বিছানার উপরে, তো সেগুলো আস্তে আস্তে একটু সরিয়ে রেখে তারপরে যাব। ওইদিকে দেখো সোফারও কি অবস্থা, তো এসবও এসে গুছোতে হবে। তো এই যে গলাটা একটু খালি খালি লাগছিল, সেই জন্য ভাবলাম যে একটা চেন পরে নিই। তেমন কোনো চেন টেন আমার নেই, তো এটা এবছর কিনেছি, তো ভাবলাম আজকে হালকা পাতলা পরে নিই। আর আমার না ছোটো ছোটো জিনিসই ভালো লাগে, বেশি বড় সড়ো জিনিস হয় না, সব জায়গায় কিন্তু চলে না বড় জিনিস। আর আমি তো নেমন্ত্রণ বাড়ি টাড়ি গেলে সেখানে ওই সুতির শাড়ি পরেই যাই, তো আজকে আর কি এটা পরলাম, সুতির শাড়ি নিয়েও ভাবলাম যে কিনে শুধু শুধু এইসব নষ্ট করে লাভ নেই, তো এগুলো আগে শেষ করি তারপরে। তো এখানে দেখো চলে এসেছি খেতে, প্রসাদ খেতে। তো এই যে প্রসাদ খেতে দিচ্ছে, তো গিয়ে দেখছি আমার যাও আছে ওখানে, তো বললাম যে ভালোই হয়েছে, তাহলে তুমি একটু আমাকে ভিডিওটা করে দাও। তো ও না মানে জানে না তো ঠিকঠাক, ও প্রথমে তো মোবাইলটা সোজা করেই ধরেছিল, তো তারপরে বলাতে একটু ইসে করে ধরেছে, মানে ওরও একটু লজ্জাই লাগে প্রথম তো, আমারই লজ্জা ভাঙেনি তো ওর কি। তো যাই হোক, তারপরে বলাতে একটু করে দিল, তাতে আমার ভালোই হয়েছে, যেমনটাই হয় আর কি। তো এই যে আমাদের তানি রানী, দেখো দুষ্টামি দুষ্টামি চোখ ওর। তো এটা হচ্ছে একটা বাড়ি, তো একটা বাড়িতেই ভিডিও করেছি। এই যে এটা কিন্তু আমার একটা যা হয়। তো ওই যে আমার মেয়ে দেখো প্রসাদ খেলোই না, আমি জানি ও কিছু খাবে না, ও একটু ভয়ও পায়, তো ভয়েই খাবে না আর কি, অল্প কিছু খেয়ে চলে গেছে, একটু মোসাম্বি আর কি যেন খেলো একটু খই, তো এতটুকুই খেয়ে চলে গেছে। তারপরে দেখো এখানে আরেকটা বাড়ি এসেছি, ওখানে দিদিভাইটা দেখো প্রসাদ দিচ্ছিলো, আর এখানে আমরা প্রসাদ খেতে এসেছি, তখনও এসে দেখি ও এখানে। আর এখানে দেখো ভিডিওটা কে করছে, আমার মেয়ে করছে। ও কিন্তু, তো বন্ধুরা তোমরা তো দেখলেই পুজোর প্রসাদ খেতে গেছিলাম, আজকে রাস পূর্ণিমা, তো সেই উপলক্ষে পুজো অনেক বাড়িতেই হয়েছে, তো 3 বাড়ির থেকে নিমন্ত্রণ এসেছিল। এক বাড়িতে খেতে পেরেছি, আর 2 বাড়িতে পারিনি, তো সেগুলো আবার নিয়ে চলে এসেছি বাড়িতে, এখন যেতেই হবে, না গেলেও হয় না। তো রাত্রে আর রান্নাবান্না নেই, সেসব খেয়েই রাত কাটবে আজকে। তো দেখাই চলো তোমাদের কী কী প্রসাদ এনেছি। তো তারপরে দেখো এই যে মেয়ের জন্য ডাল সেদ্ধ বসিয়েছি, এটা দিয়েই ভাত খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।